এবার তামান্নার পরিবারের বাড়িতে গেলেন, তার মায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। দেখুন তারপর কি আসবে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গেই তো আমরা প্রতিবেদনটি তুলে ধরবো। বঙ্গের রাজনীতি, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও এখনো পর্যন্ত সঠিক বিচার পায়নি তার পরিবার। কি বলছেন? মাথা ঠিক থাকে না, মনে হয় বাঁচবই না, বেঁচেই থাকবো না। কেননা আসামিগুলো এখনো ধরতেই পারছে না, ধরাই হচ্ছে না। এটা আমার প্রধান কারণ যে ধরছে না। আবার একটা আমি পিপি চেঞ্জ করার জন্য বলেছি, সরকারি পিপি চেঞ্জ করার জন্য বলেছি, করছে না, করবে না, করবে কি না জানে না, এখনো করছে না। আমি সেই আপনার তো বড় লয়ার, কিন্তু একটা সরকারকে একটা পিপি তো দেওয়া হয়েছে, এত ওই পিপিটা আমি চেঞ্জ করতে সরাসরি দেখতে পেলেন দর্শক বন্ধুগণ। কিছুটা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি বঙ্গের রাজনীতি। দেখুন সমস্ত সব বিরোধী রাজনৈতিক দলগুলো যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে তাহলে কি বাংলার আইনের শাসন ফিরবে? বাংলাতে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার যদি বলে কেউ ধর্ম নিয়ে আঘাত নিয়ে কথা বললে তাকে জরিমানা করা হবে 4 লক্ষ টাকা এবং তাকে কারাদণ্ড বা জেল হাজতে দেওয়া হবে 6 বছরের জন্য, যা কর্ণাটকে, যা কংগ্রেস শাসিত রাজ্যে তারা করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি হিম্মত বা সাহসটা কি, বুকের পাটা কি রয়েছে? তিনি করে দেখাক না, তাহলে বুঝতে পারবো যে কত ধানে কত চাল। এই রাজ্যে যিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ছোট বাচ্চা শিশু কন্যার এইখানে যে হত্যা হয়েছিল, আপনারা জানেন যে কালীগঞ্জের উপনির্বাচনের ভোটের পর যেভাবে তাকে বমের আঘাতে একটা ছোট্ট তামান্নাকে খুন হতে হয়েছিল। গায়ের লোম খাড়া হয়ে শিউড়ে হয়ে আতকে উঠেছিল। তাই জীবনের চেয়ে মূল্যবান আপনার ভোট আগে না আগে আপনার পরিবার আগে? আপনি বলুন, ভাবুন। আমাদের ঘরের মা বোনেরা কি করে? ভুলে যায়। কিসে কি কারণে ভুলে যায়? লক্ষ্মীর ভান্ডার, আপনার টাকা আপনাকে দিচ্ছে, এই কথাটা বুঝতে পারছে না বলেই তো পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে তারা আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, এই ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলছে, কেউ না কেউ বলছে। তাই এই নিয়ে একটা উত্তেজিত হচ্ছে, তাই বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলের সমালোচনা। তাই আপনাদের সঙ্গে আমরা যখন প্রতিবেদনটি তুলে ধরেছি বঙ্গের রাজনীতি, আর বেশি দিন সময় নেই, 2026-এই বিধানসভা নির্বাচন, আর হাতে মাত্র 2-1 মাস সময় রয়েছে, তাও নেই, খুবই কম। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে